আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে আমার মা পুকুর থেকে এই মাছটা তুলে আমার জন্য পাঠায় দিছে। মাছটা দেখে অনেক সুন্দর লাগছিল, তার জন্য মাকে বললাম যেটা দিয়ে আমি ভিডিও করব এই মাছটা তুমি কুটো না, এমনি দিয়ে দাও। আর মা অমনি ফ্রিজের থেকে বের করে দিয়ে দিছে। আর এই দেখেন মাছটা কুটতে আমার খুবই কষ্ট হইতেছে। মাছের গাটা একদম পিছলা হয়ে গেছে, এক পাশে ধরি আরেক পাশে চলে যাইতেছে মাছটা। যাই হোক, অনেক কষ্ট করে আমি এখন মাছটাকে কাটাকাটি করতেছি। মাছটা কিন্তু দেখতে একদম ফ্রেশ লাল টুসটুসা মাছটা, কিন্তু ফ্রিজে রাখার কারণে কেমন জানি হয়ে গেছে। প্রথমে ভিডিও কলে যেভাবে দেখাইলো সেইভাবে ছিল না। এই মাছের এই যে আঁশগুলো ছাড়াইলাম, ছাড়া এখন মাছের এই যে ফইরা ফাড়ি এগুলা সব ছাড়ামু। ছাড়াই এখন মাছটাকে আমি কুটে নিব। আর এই মাছটা দিয়ে আমি গ্রামীণ পদ্ধতিতে একটা কাকলেট বানাবো। আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই মাছের পেটির অংশ দিয়েই কিন্তু আমি কাকলেটটা বানাবো। আর পেটির অংশ দিয়ে কাকলেট বানাতেই কিন্তু খেতে ভালো লাগে, ওতে কাটা কম থাকে, এই জন্য কিন্তু খেতে ভালো লাগে। আর প্রথমে ভাবছিলাম মাছটার ভিতরে অনেক ডিম হয়েছে, কিন্তু না, এখন কেটে দেখি ডিম না, সাদা সাদা একটা ওটা জানি কি বলে আমি জানি না। ওটা কিন্তু আমরা খাই না, ওটা আমরা ফেলা দেই। অনেকেই আবার ওটা কিন্তু সুন্দর করে ভাজা খায়, কিন্তু ওটা ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। যাই হোক, এই যে মাছটাকে আমি এই যে এখন সুন্দর করে পিস পিস করে নিতেছি। পেটির অংশ দিয়ে যেহেতু বানাবো সেহেতু আমি পেটিটা একটু বড় করেই রাখলাম। এই দেখেন মাছগুলো এই যে আমি কাটলাম। আর এই মাছের জন্য কিন্তু আমার যে মশলা লাগবে সেটা হলো কাঁচামরিচ, আদা, রসুন আর ধনিয়ার পাতা। মাছের কাটলেট অনেকে অনেক ধরনের মশলা দিয়ে খায়, কিন্তু আমাদের কাছে গ্রামীণ পদ্ধতিতে এই মশলা দিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। যেমন অনেকেই অনেক ধরনের মশলা দিয়ে খায়। আর আমার ব্লেন্ডার নাই, আমি তাই পাটার মধ্যে এই যে বেটে নিতেছি। যাদের ব্লেন্ডার আছে তারা সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে। আর পাটা পুঁতের মধ্যেই কিন্তু সব ধরনের মশলা বাইটে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই কথা বলতে বলতে আমার কিন্তু এই যে বাটাবাটি করা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে উঠায় নিব। এখন এটাকে উঠায় নিয়ে এটা কিন্তু এর মধ্যে মাছ দিয়ে আমি মাছটাকে সুন্দর করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপরে কিন্তু আমি মাছটাকে ভাজবো। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিতেছি 5 টুকরা মাছ, 5 টুকরা হলেই হয়ে যাবে। আর বেশি বানাবো না, 5 টুকরা মাছই কিন্তু আমাদের হয়ে যাবে। আর ঝালের জন্য অনেকেই ঝাল খেতে পছন্দ করে, আমি ঝালের জন্য আমরা খেতে পছন্দ করি, ঝালের জন্য একটু দিয়ে দিলাম শুকনা মরিচ বেশি করে দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু আমি যে চালের গুঁড়া দিয়ে ওর গায়ে কিন্তু এপিট করে সুন্দর করে আমি এটা কিন্তু মাখায় নিব। শুকনা চালের গুঁড়া দিতে হবে, এটা কিন্তু পানি দিয়ে ভিজানো যাবে না, এটা শুকনাই নিতে হবে। এই যে দেখেন সুন্দর করে এপাশ ওপাশ করে আমি এর গায়ে চালের গুঁড়িটা লাগাই দিতেছি সুন্দর করে। আগে কিন্তু মাছটাকে এই যে মশলা দিয়ে মাখায় রাখছিলাম, পরে এই যে চালের গুঁড়া দিয়ে এই যে একে একে সব মাছ আমি এখন মাখায় নিলাম। এটা মাখায় নেওয়ার পরে এটা কিন্তু আমি আবার ডিমে চুবাবো। ডিমের চুবায়া তারপরে কিন্তু পটেটোর একটা দিয়া আমি কিন্তু এর একটা গুঁড়া তৈরি করব, সেটার মধ্যেও দিয়ে এটাকে পিট করে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন আমি এই যে ডিমটাকে গুলায় নিতেছি। আর ডিমটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি দিব না, আমি শুধু খালি লবণই দিলাম একটু স্বাদ হওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি গুঁড়া করব সেই পটেটো। অনেকেই কিন্তু বিস্কুটের গুঁড়া দিতে পারে, টোস্টের গুঁড়া দিতে পারে, কিন্তু আমার কাছে এই যে পটেটোর গুঁড়াটাই ভালো লাগে। তার জন্য আমি এই পটেটোর গুঁড়াটাকে এরম করে ভেঙে নিতেছি। এরম করে ভাঙে নেওয়ার পরে এখন আমি ওটার মধ্যে ওই সব মাছ করে নিব। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, নড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিলাম। আর এই মাছটাকে আমি এখন ডিমে চুবাবো। ডিমে চুবানোর পরে তারপরে চুবাবো সেই পটেটোর গুঁড়ার মধ্যে। এই যে এইভাবে কিন্তু একে একে সব মাছ আমি এরম করে সুন্দর করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। একটা এই যে হয়ে গেল, এখন এটাকে আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিব। এই দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু, হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা। আর একে একে এই যে এখন সবগুলোই আমি এর মধ্যে এখন দিয়ে দিব। আমার বানানো শেষ হয়েছে, সবগুলো এখন দিয়ে দিলাম। আর আমার কিন্তু এক পাশ হয়ে গেছে মাছের কাকলেটটা। আর এটা কিন্তু আস্তে আস্তে জালে ভাজতে হবে, কারণ যেহেতু ভিতরে কাঁচা মাছটাকে সুন্দর করে কিন্তু করতে হবে, মানে ভিতর থেকে যেন ভালো করে সিদ্ধ হয়ে আসে, এই জন্যে আস্তে আস্তে জালে এটাকে ভাজতে হবে।
এটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, এই সোনালি কালার আসছে। কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই কাকলেটটা এইভাবে অল্প মশলায় দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এখন আমার সব কাকলেটগুলো হয়ে গেছে, পিটিপুট সুন্দর করে ভেজে নিছি। এখন এটাকে আমি এই যে উঠায় নিব। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমরা কিন্তু খেয়ে দেখছি, আর আমি একটা ভেঙে আপনাদের এই যে দেখাই। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর ধন্যবাদ।